জৈব যৌগটা অনেক সহজ হইতো যদি কার্বনের চরিত্রটা খালি একটুখানি ভালো হইতো। মানে একটা মৌলের চরিত্র এত খারাপ হইতে পারে এটা আসলে বলার মতো না, যদি না আমরা কার্বনকে খালি দেখতাম। এখন চরিত্র কেমন খারাপ? একটা মাত্র মৌল, ওর নাকি হচ্ছে একসাথে সাইডটারে লাগে। চিন্তা করো, তার একটারে দেওয়া হয় না, তার কয়টারে লাগে? 4টা। তো এরকম একটা প্রশ্ন তোমার এখানে দেওয়া হয়েছে, জ্যামিতিক সমানুতা তুমি কেমনে দেখাইতে পারবা, এটা হচ্ছে প্রশ্ন। তাহলে আমার জ্যামিতিক সমানুতা প্রদর্শনের শর্তটা কি ছিল? শর্তটা ছিল কার্বন ডাবল বন্ড কার্বন, এখানে এ বি দুইটার বেলাতেই আমি দিতে পারবো, কিন্তু আমার এ ইজ নট ইকুয়াল টু কি হবে? বি হবে। তাহলে এরকম যৌগটা আমার কে? এই যে যৌগটা, এই যৌগের উত্তর দেওয়ার জন্য তোমার আমি শুরুতেই নিয়ে যেতে পারি, আমার সমানুতা দেখাবে ও। এখন বলতে পারো ভাইয়া কিভাবে? তাহলে আমি যদি কিভাবে আগে উত্তরটা দেই, তাহলে কার্বন ডাবল বন্ড কার্বনের হিসাব, তারপরে তুমি এখানে CH3 দিলা, এই পাশে আবার CH3 দিলা, তারপরে তুমি H দিলা, এখানেও তুমি কি দিলা? H দিলা। এই পাশে তুমি চিন্তা করতেছো CH3, তারপরে কার্বন ডাবল বন্ড, তোমার হাইড্রোজেনটাকে রিপ্লেস করে কেবল তুমি উপরে নিয়ে যাও। এই হাইড্রোজেনটাকে হচ্ছে এখানে নিয়ে আসো, আর এই মিথাইল মূলকটাকে তুমি সুন্দর করে নিচে নামায় দাও। এবং এই পাশে তুমি সুন্দরভাবে আলাদা করে লিখো হাইড্রোজেন, এই পাশে আমার আছে এইচ, এই পাশে আছে কি আমার CH3। যখন তুমি আমারে হচ্ছে স্ট্রেটলি জিনিসটুকু দেখাইতে পারতেছো, দিস ওয়ান ইজ আওয়ার সিস সমাণু, দিস ওয়ান ইজ আওয়ার ট্রান্স সমাণু। এই যে এতক্ষণ পর্যন্ত যে ব্যাখ্যাটুকু এখানে শুনলা, এই ব্যাখ্যাটুকুর উপর ভিত্তি করে তুমি সুন্দরভাবে কে সিস ট্রান্স সমানুতা দিবে অথবা কে দিবে না, তার টাইপের কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে তুমি সুন্দরভাবে দিয়ে আসতে পারবা। আর বাদবাকি আরও সব আলোচনাটুকু সুন্দর করে হচ্ছে যদি পাইতে চাও, তাহলে সেক্ষেত্রে কমেন্ট বক্সে দেওয়া হচ্ছে লিঙ্কে যাও, কোর্সে এনরোল করো, এবং কোর্সে এনরোল করার সময় অবশ্যই সেখানে ব্যবহার করবা হাল্ক 50। কোর্সে এনরোল করার সময় এই কুপনটুকু ব্যবহার করলে তুমি সেখানে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট পেয়ে যাবা। তাহলে দেরি কেন? ঝটপট কোর্সে এনরোল করো, এবং সিস্টেম সমানুতার বেলায় তার যেই অভ্যন্তরীণ গঠনের এবং বৈশিষ্ট্যের পার্থক্যগুলো আছে সেগুলো একটুখানি পড়ে নাও।